ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা জীবন বিজ্ঞানে 2024 সালে 2 মার্কে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আসতে চলেছে, আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সেই প্রশ্নগুলি বলে দিব। মাত্র কয়েকটি কোশ্চেন করলেই তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও, দেখতে পাচ্ছ প্রথম যে অধ্যায়টি রয়েছে 2 মার্কের কমন প্রশ্ন, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে প্রথম কোশ্চেনটি, ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এ, পিরিমিডিন ক্ষারক, বি, 5C যুক্ত শর্করা। 3 নম্বর, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 নম্বর, কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার লেখো। 5 নম্বর, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখে নাও ভালো করে, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়। 6 নম্বর, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। এ, প্রকৃতি, বি, সংখ্যা। 7 নম্বর, ইনসুলিন ও গ্লুকাগন বিপরীতধর্মী কার্য করে ব্যাখ্যা করো। 8 নম্বর, হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। 9 নম্বর, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রাত্যহিক জীবনে প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। 11 নম্বর, অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ভালো করে, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে। 12 নম্বর, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। 13 নম্বর হচ্ছে, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। এ, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। বি, থাইরয়েড গ্রন্থি হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান। সি, স্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান। ডি, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। 14 নম্বর, মানব বিকাশের অন্তিম বা বার্ধক্য দশায় অস্থি ও দৃষ্টিশক্তি সম্পর্কিত কি কি অসুবিধার সৃষ্টি হয়। এবার দেখতে পাচ্ছ 15 নম্বর, মাছের গমনে বক্ষ পাখনা পুচ্ছ পাখনার ভূমিকা কি। এরপরে যে নেক্সট যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হচ্ছে জীবনের প্রবাহমানতা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি করতে হবে, 1 নম্বর, মিওসিস কিভাবে প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। 2, স্টক ও শিয়ন কি। 3, স্পাইরোগাইর ও প্ল্যানেরিয়া অজৈনজনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। 4, ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা বেশি উন্নত, এই বক্তব্যটির সাপেক্ষে দুটি যুক্তি উল্লেখ করো। 5, কোষচক্রের দুটি গুরুত্ব লেখো। 6, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এরপরে যে নেক্সট যে প্রশ্নটি রয়েছে জীবনের প্রবাহমানতা থেকে সেটি দেখে নাও। 7 নম্বর, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি লেখো। 8, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এ, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি। বি, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। 9, ফান্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। 10, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। 11, কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। 12 নম্বর, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখায় মিওসিসের গুরুত্ব লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো যে থ্যালাসেমিয়া রোগীকে বংশ থেকে থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন। 2 নম্বর, স্বাধীন সঞ্চনের সূত্রটি বিবৃত করো। 3 নম্বর, সংক্রমণের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 4 নম্বর, বংশগত সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভে দুটি কারণ লেখো। 5 নম্বর, বংশগতিতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। 6 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণে মাতা অপেক্ষা পিতার ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ, একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। এরপরে বংশগতি থেকে যে প্রশ্নটি পড়তে হবে, 7 নম্বর, বর্ণান্ধতা রোগে স্ত্রীলোক অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন। 8 নম্বর, মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 9 নম্বর, মেন্ডেলের দ্বিসংকরজনন পরীক্ষায় F2 জনিত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতগুলি লেখো। 10 নম্বর, কন্যা সন্তান জন্মালে অনেক পরিবারের মায়েদের দায়ী করা হয়, বিষয়টি যথার্থ কিনা যুক্তিসহ বোঝাও। 11 নম্বর, মেন্ডেলের সাফল্য লাভের জন্য মটর গাছ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দুটি কারণ উল্লেখ করে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বংশগতি থেকে 12 নম্বর, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের ফুল সংক্রান্ত দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সহ লেখো। 13 নম্বর, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অভিব্যক্তি অভিযোজন অধ্যায় থেকে 1 নম্বর, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথার্থ প্রমাণ করো। 2, জলজ অভিযোজনের রুই মাছের পটকার ভূমিকা লেখো। 3 নম্বর, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। 4 নম্বর, মানুষের মেরুদণ্ড খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 5 নম্বর, ঘোড়ার বিবর্তন ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। 6 নম্বর, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন বুঝিয়ে দাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 7 নম্বর, সেটি হলো জীবনের
রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার-উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। ৮ নম্বর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো। ৯ নম্বর উটের জল সংরক্ষণে আরবিসি ও কুজের ভূমিকা লেখো। ১০ নম্বর ক্যাকটাসের জাঙ্গল অভিযানে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ১১ নম্বর জৈব অভিব্যক্তিতে জীবাশ্মের দুটি গুরুত্ব লেখো। ১২ নম্বর অত্যাধিক লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতা ও মূলের কি কি শারীরবৃত্তীয় অভিযোজন দেখা যায় তা সংক্ষেপে লেখো। এরপরে যে প্রশ্নটি রয়েছে ১৩ নম্বরে, সেটি হলো খাদ্য সংগ্রহ পরজীবজনিত রোগের সংক্রমণের দুটি সমস্যার সমাধান শিম্পাঞ্জিরা কিভাবে করে তার বর্ণনা দাও। এরপর লাস্ট যে অধ্যায়টি রয়েছে সেটি হলো পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ। ১ শব্দ দূষণ মানুষ শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। ২ হটস্পট নির্ধারণের সত্যগুলি বিবৃত করো। ৩ হাঁপানি রোগের একটি পরিবেশগত একটি মনুষ্যসৃষ্ট কারণ লেখো। ৪ বাস্তুতন্ত্রের জৈব বিবর্ধনের দুটি প্রভাব উল্লেখ করো। ৫ বিশ্ব উষ্ণায়ন কিভাবে জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে তার দুটি উদাহরণ দাও। ৬ নম্বর হচ্ছে স্মৃতিসৌধ মৃত্তিকার উপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ৭ নম্বর মানব সভ্যতার বিকাশে প্রদত্ত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। খাদ্য উৎপাদন, ঔষধ প্রস্তুতি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ৮ নম্বরে আবার ৮ দাগে ইনসিটু এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা লেখো, উদাহরণ দাও। ১০ জীববৈচিত্র্য হ্রাসের জন্য ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে দায়ী। ১১ নম্বর নির্মিত রোগগুলি কোন প্রকার দূষণের ফলে সৃষ্ট তা উল্লেখ করো। অ্যাজমা, হাঁপানি যেটা, ব্রোঙ্কাইটিস, বধিরতা, হেপাটাইটিস। ১২ নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআর এর দুটি ভূমিকা উল্লেখ করো। ১৩ নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের দুটি গুরুত্ব উল্লেখ করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ১৪ নম্বর ইউটিফিকেশনের ক্ষতিকারক দিকগুলি কি কি। ১৫ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ১৬ ফুসফুসে ক্যান্সার একটি কারণ ও একটি উপসর্গ লেখো। ১৭ গির অরণ্য সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। ১৮ বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো ৪টি তালিকা ভুক্ত করো। এরপরে দেখতে পাচ্ছ ১৯ বাঘের সংখ্যা হ্রাসের কারণ লেখো। ২০ গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। তোমাদের ভিডিওটি ভালো তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।